এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরসুরা বিধানসভার মধ্যে কিন্তু যে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, সেই সংকল্প যাত্রার যে রথ, সেই রথ কিন্তু দেখা যাচ্ছে যে তারকেশ্বর বিধানসভা কিন্তু পার করে পুরসুরা বিধানসভায় ঢুকছেন। পুরসুরা মোড়ের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে লাইভ ছবি দেখতে পাচ্ছেন। এখানে পুরসুরা বিধায়ক থেকে শুরু করে বহু মানুষ কিন্তু এই রথের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই রথ এসে পৌঁছালো পুরসুরা বিধানসভায়। দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। দেখছেন সেই ছবি। ইতিমধ্যে তারকেশ্বর বিধানসভা থেকে রথ কিন্তু একের পর এক গাড়ি কিন্তু তার যে সমস্ত রথের সঙ্গে যে সমস্ত গাড়ি রয়েছে তারা কিন্তু একের পর এক আসছে এবং চাপাডাঙ্গা ব্রিজ ক্রস করে পুরসুরা বিধানসভাতে কিন্তু সেই রথ এসে পৌঁছালো। ইতিমধ্যে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে যে লাইভ ছবি। মূলত আরামবাগ মহকুমার বেশ কয়েকটি বিধানসভা কিন্তু ঘুরবে বলে জানাচ্ছিলেন এতক্ষণ বিধায়ক। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে যে লাইভ ছবি। একের পর এক কিন্তু যে পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ, সেই রথ কিন্তু ইতিমাত্রায় পুরসুরা বিধানসভায় এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি, সেই গাড়ি দীর্ঘক্ষণ বিজেপি কর্মীরা কিন্তু অপেক্ষা করছিলেন। মূলত প্রায় সকাল 8টা থেকে পুরসুরা সামন্ত রোড ও পুরসুরা মোড়ে ভিড় জমাচ্ছিলেন বিজেপি কর্মীরা। মূলত অবশেষে সেই রথ এসে পৌঁছেছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রথ কিন্তু তারকেশ্বর বিধানসভা ক্রস করে পুরসুরা বিধানসভাতে এসে কিন্তু পৌঁছেছে। দীর্ঘক্ষণ আরামবাগ বিধানসভা, আরামবাগ যে মহকুমা, সেই মহকুমা এলাকাতে কিন্তু এসে রথ পৌঁছালো তারকেশ্বর ছাড়িয়ে। আপনারা দেখছেন সেই ছবি। লাইভ লাইভ আপনারা দেখছেন সেই ছবি। রথের মধ্যে রয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির যে সভাপতি সুশান্ত বেড়া ও নব যে বিজেপিতে যোগদান করেছেন সঞ্জিত পাল রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি। আর এই মুহূর্তে আমাদের রথে উপস্থিত রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী এবং শশী অগ্রশ্রী, দুজনকে আপনারা ফুল দিয়ে সাজানো যাচ্ছে।
র্যালি করে সামন্ত রোডের দিকে রওনা দিয়েছে। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। র্যালি করে বাদ্যযন্ত্র সহকারে কিন্তু রথকে আগিয়ে নিয়ে যাচ্ছে মূলত তারকেশ্বর বিধানসভা পার করে ইসরা মোড় থেকে এবার সামন্ত রোডের দিকে কিন্তু এই রথকে নিয়ে আগাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে। সকাল থেকে মূলত বিজেপি কর্মীরা কিন্তু অপেক্ষা করছিলেন। মানুষ কিন্তু রথের আগে কিন্তু পায়ে পায়ে হেঁটে কিন্তু সামন্ত রোডের দিকে আগাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সংবাদ সম্মেলন লাইভ ছবি।
আপনারা দেখছেন তারকেশ্বর বিধানসভার পর কিন্তু পুরসুরা বিধানসভায় এসে পৌঁছেছেন এই রথ। মূলত পুরসুরা বিধায়ক বিমান ঘোষ তিনিও ছিলেন রথে এতক্ষণ। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছেন। যে পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ, সেই রথ কিন্তু রীতিমাত্র পুরসুরাতে এসে পৌঁছেছে। সামন্ত রোডের চলেছে।
মঞ্চে আমরা স্বাগতম জানাই পুরসুরা বিধানসভা চুনাব ভোট, পুরসুরা বিধানসভা চুনাব ভোট, পুরসুরা বিধানসভা চুনাব ভোট। পুরসুরা বিধানসভায় পরিবর্তন সংকল্প যাত্রা ইতিমধ্যেই প্রবেশ করেছে। সকলকে জানাই স্বাগতম। বলে বলে ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম। পুরসুরা বিধানসভায় আমাদের মধ্যে যে সমস্ত অতিথিগণ উপস্থিত হয়েছেন ওনাদেরকে বরণ করে নেবেন। আমি আমাদের বিধায়ককে বলবেন একের এক করে বরণ করে নেওয়ার জন্য। আমাদের দিদি দেবশ্রীদিকে বরণ করে নেবেন ফুলের উত্তরীয় এবং উত্তরীয় করিয়ে, ফুলের স্তবক এবং উত্তরীয় করিয়ে দেবশ্রীদিকে বরণ করে নিচ্ছেন পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান দাস মহাশয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এরপরে আমি অনুরোধ করবো একে একে আমাদের জেলা সভাপতি আছে, তুষারদা আছে, সৌভিক আছে, অঙ্কিতা দেবী এবং মনমন্ত্রী আপনারা আসুন, একের এক করে সকলকে বরণ করে নিন। জেলা সভাপতি আছেন এবং সঞ্চিতা আছে, তুষারদা আছে, সকলকে সুশান্ত দাদাকে শুরু করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুকুমান্দা আপনি সুশান্ত দাদাকে বরণ করে নিন। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় সুযোগ্য কুমার বেলাকে বরণ করে নিচ্ছেন পুরসুরা বিধানসভার সুকমল জানা মহাশয়। পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন পুরসুরা বিধানসভার কনভেনর পার্থ কুমার ঘোষ মহাশয়। ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের সামনে আমাদের সংগঠিত করবেন মাননীয় দেবশ্রী। পুরসুরাবাসীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। যাতে ডবল মার্জিনে পুরসুরা থেকে জিত হয় ভারতীয় জনতা পার্টি। পুরসুরা ডবল লিড দেবে তো, পুরসুরা দেখিয়ে দেবে তো, পুরসুরা দেখাবে তো। এই আরামবাগ সাংগঠনিক জেলায় 60টা সিটে আমাদের জেতা চাই, জিতবে তো? আরে ভাই, 1 বিঘা জমি 40,000 টাকায় আলু চাষ করেছি, সেটা কি আমাদের 400 টাকা কুইন্টালে বিক্রি করার জন্য? কি জন্য আজ এই পরিস্থিতি কার জন্য হয়েছে? 130 টাকা মাঠে বুঝুন। কৃষকদের নিয়ে কালকেও মঞ্চে থেকে বলেছে ওরা আছে রথে, আমরা আছে কৃষকের সাথে। আসুন দিদি, আসুন একবার পুরসুরায় আসুন, তারকেশ্বরে আসুন, আরামবাগে আসুন। কৃষকরা বলছে সুইসাইড করার মতন পরিস্থিতি। 130 টাকা মাঠ থেকে ভোক্তা বিক্রি হচ্ছে, আর আপনি ওখানে বসে নাটক করছেন। কৃষকের পেটে লাথি মেরে দিয়ে নাটক করছেন। দিদি নাটক বন্ধ করুন। পশ্চিমবঙ্গের কৃষক তৈরি হয়েছে আপনার নাটকের জবাব দিতে। আর আপনি যাকে নিয়ে জোট বাঁধার কথা আর যাকে নিয়ে যে শব্দগুলো বলছেন, আমি মঞ্চ থেকে বলতে চাই ওটা ভুল করছেন। এর মধ্যে লাখে লাখে মুসলমান কৃষকও আছে, তাদেরও পেটে আপনি লাথি মারছেন, ওখানে গিয়ে ধর্মের সুশ্রী দিচ্ছেন। দিদিমণি, এই পরিস্থিতি দেখে যান, যুব সমাজের মন্তব্য শুনে যান, যুবকদের কথা শুনে যান। ভারতীয় জনতা পার্টি আমরা পরিবর্তন যাত্রা নিয়ে এখানে এসেছি।
আপনাদেরকে বলতে যে সরকারটা পাল্টে দিন। গতবার এই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিটলারি সরকারের কারণে বাইরের রাজ্যগুলো আমাদের থেকে আলু নিচ্ছে না, পশ্চিমবঙ্গ থেকে আলু কেনা বন্ধ করে নিয়েছে, অন্য রাজ্য থেকে উড়িষ্যা আলু কিনছে, তাই আলু চাষির এই দুর্দশা। আপনার দুর্বুদ্ধির ফলে কৃষকরা মরতে বসেছে। দিদিমণি, যুবক সমাজের ১,৫০০ টাকা দিয়ে আপনি ভিখারি বানাতে পারেন না। কর্মসংস্থান দেয়নি ১৫ বছরে, দেওয়ার কথা ছিল। আমরা বলেছি, আমাদের গৃহমন্ত্রী বলেছে বন্ধ কর্মসংস্থান খুলে দেওয়া হবে। বন্ধ যে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে এতদিন নিয়োগ হতো সেগুলোতে নিয়োগ হবে, যেগুলো এই রাজ্য সরকার দেউলিয়া নামে বন্ধ করেছে। পশ্চিমবঙ্গে সমস্ত যারা বেকার ছেলেরা আছেন, 2টো জেনারেশন নষ্ট করেছেন। সেই জেনারেশনকে 5 বছর চাকরির পরীক্ষার সুযোগের জন্য বাড়িয়ে দেওয়া হবে, যাতে আপনারা আবার আপনাদের সুযোগকে ফিরে পান। পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের দিয়ে কেন্দ্র সরকারের রেটে দেওয়া হবে 60 দিনের মধ্যে, অর্থাৎ আজকের যা বেতন আগামী 60 দিনের মধ্যে, সরকার প্রতিষ্ঠা 60 দিনের মধ্যে আপনাদের বেতন 2 গুণ হবে। এটা ভারতীয় জনতা পার্টি নয়, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি। যদি পাল্টাতে চান, যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে মোদীজির আহ্বান পাল্টানো দরকার। পাল্টানো দরকার, বিজেপির সরকার। আর বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। দিদিমণিকে বলুন আপনি ওই মঞ্চেতে ধর্নায় বসে থাকুন। ভাইপো যদি উঠতে বলছে, আসলে কাজ পাচ্ছে না তো। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়েও কোনো কাজ হয়নি, যেটা হওয়ার সেটাই হবে। খেলা শেষ হবে, খেলা অনেক খেলা খেলেছো, অনেক তুমি নেচেছো, অনেক তুমি কাঁদিয়েছো, এবার তোমায় যেতেই হবে। সকলকে ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আমি আমাদের সামনে কিছু মাতৃশক্তি আমাদের মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। তাদের হাতে আমাদের মাননীয় রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা পতাকা তুলে দেবেন। তার আগে বলবো, বাইক যাদের আছে বাইক নিয়ে সামনে চলে যাওয়ার জন্য, আর সামনে যে দাঁড়ানোর জন্য বলছি, যারা বাইক আছে বাইক নিয়ে সামনে চলে যাও। এদিকে আসুন দিদি, দিদি 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 হাতে ধরি। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय। ধন্যবাদ। এখন আমাদের পরিবর্তন যাত্রা এগিয়ে যাবে। সবাইকে বলবো, আপনারা যারা বাইক আছে সামনে চলে আসুন, বাকি ভিড়টা একটু সাইড করে দিন। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।